বাড়ি থেকে 106 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি দেবরা টোল প্লাজা। এখন আমরা আছি লোধাশুলির জঙ্গলে। অপূর্ব দৃশ্যপট, গাড়ি চালাতেও যেরকম ভালো লাগছে আর এই সিনারি এনজয় করতেও কিন্তু অসাধারণ লাগে। সামনে আসছে আমাদের আজকের দিনের পঞ্চম টোল গেট। আচ্ছা, টোলের কি অ্যামাউন্ট কি কাটছে সেটা আমরা পরে মেনশন করে দেবো। আলটিমেট বর্ষা শুরু হলো দুপুর 3:30। আমরা কেওনঝড় থেকে মাত্র 80 কিলোমিটার দূরে আছি। এই জন্যই বোধহয় বর্ষায় কেওনঝড় আসতে হয়। আমাদের পশ্চিমবঙ্গবাসী ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা ছোট্ট ছুটিতে দুদিনে ঘোরার জন্য স্বর্গরাজ্য। তেমনি বর্ষাকালে সপ্তাহান্তে দুদিনে ঘোরার জন্য সবথেকে জনপ্রিয় ডেস্টিনেশন বর্তমানে মনে হয় উড়িষ্যার কেওনঝড়। সবুজ পাহাড়, ঘন জঙ্গল, ভাসামেঘের খেলা এবং একাধিক চমৎকার জলপ্রপাতের জন্য পরিচিত এই শহরটি বেশ কিছু বছর ধরে পর্যটকদের মন কেড়েছে। বর্ষার জলে ভরা জলপ্রপাত, পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ, মেঘ বৃষ্টির খেলার মধ্যে দুদিন কাটিয়ে দেওয়া যায় স্বাচ্ছন্দ্যে। এমনই একটি সপ্তাহান্তের শুক্রবার বেরিয়ে পড়েছিলাম ঘুরে দেখতে কেওনঝড় বা কেন্দুঝড়। এই ভিডিওতে তুলে ধরেছি নিজে ড্রাইভ করে কলকাতা থেকে কেওনঝড় যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা। কোন পথে যাবেন, রাস্তার বর্তমান অবস্থা, কত টাকা টোল খরচ, গিয়ে কোথায় থাকবেন, এমন প্রচুর প্রশ্নের উত্তর নিয়ে তৈরি হয়েছে এই পর্বের ভিডিওটি। আমরা এখন রয়েছি বাংলিবশিতে। বাংলিবশিতে এসে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা আগে আপনাদের দেখাই, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই বাংলিবশি থেকে আগে যাওয়ার রাস্তা বন্ধ আছে। গুড মর্নিং বন্ধুরা, আজকের 3রা জুলাই শুক্রবার, আর এখন বাজে সকাল 6:57, মানে 7:03 বাকি। এখন আমরা বেরোচ্ছি কেওনঝড়ের উদ্দেশ্যে। এটা একটা ছোট্ট উইকেন্ড ট্রিপ, শুক্র শনি রবি নিজের গাড়ি নিয়ে যাব হচ্ছে গিয়ে কেওনঝড়। এই বর্ষায় কেওনঝড় অসাধারণ শুনেছি, সেটাই দেখতে রওনা দিচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে আলিপুর চিড়িয়াখানার সামনে থেকে হেস্টিং হয়ে বিবেকানন্দ সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ ধরে পৌঁছে গেলাম দিনের প্রথম টোল গেট। কোনা এক্সপ্রেসওয়ে ধরে সাঁতরাগাছি স্টেশনের সামনে থেকে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে আমাদের প্রথম গন্তব্য কোলাঘাট। এখানেই সেরে নেব আমাদের আজকের প্রাতরাশ। কলকাতা থেকে কেওনঝড়ের দূরত্ব প্রায় 350 কিলোমিটার। গাড়ি চালিয়ে রাস্তা উপভোগ করে খাওয়া দাওয়া করে যেতে সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। এছাড়া ট্রেনে হাওড়া থেকে বারবিল স্টেশন বা জাজপুর কেওনঝড় রোড পৌঁছে সেখান থেকেও পৌঁছানো যায়। হাওড়া স্টেশন থেকে সকাল 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে বারবিল স্টেশন পৌঁছে সেখান থেকে প্রায় 75 কিলোমিটার, বা হাওড়া থেকে জাজপুর কেওনঝড় রোড পৌঁছে সেখান থেকে প্রায় 110 কিলোমিটার দূরে চলে যেতে পারেন কেওনঝড়। জাজপুর কেওনঝড় রোড যাওয়ার প্রচুর ট্রেন আছে, তবে সবথেকে ভালো হাওড়া পুরী বন্দে ভারত ট্রেনটি, যেটি সকাল 9:30টার মধ্যে আপনাদের পৌঁছে দেবে জাজপুর কেওনঝড় রোড স্টেশনে। উভয় দিক থেকেই কেওনঝড় পৌঁছানোর সময় সেরে নিতে পারেন বেশ কিছু সাইট সিন। এছাড়া কলকাতার বাবুঘাট থেকে রাত্রিকালীন পরিষেবার বাসে চেপে খুব সকালে পৌঁছে যেতে পারেন কেওনঝড়। আজকের জুলাই মাসের 3 তারিখ শুক্রবার, একটা সানি ডে, কিন্তু বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন পড়ছিল বৃষ্টি। তো একটা বর্ষার ট্যুর হচ্ছে, বর্ষায় ঘুরতে বেরিয়েছি আমরা।
মানে যেটাকে মনসুন ট্রিপ বলে, মনসুন ট্রিপে বেরিয়েছি। আর মনসুন ট্রিপের সব থেকে এখন হিট জায়গা কোনটা বলো, তুমিই বলো। কেওনঝড়। হ্যাঁ, আমরা চলেছি উড়িষ্যার কেওনঝড়ের উদ্দেশ্যে। আজকে হচ্ছে শুক্রবার, শুক্র শনি রবি, এই 3 দিনের একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে আমরা কলকাতা থেকে নিজের গাড়িতে চলেছি হচ্ছে গিয়ে উড়িষ্যার কেওনঝড়ের উদ্দেশ্যে। এই 3 দিনে কি ঘুরবো এপিসোড ওয়াইজ আপনাদের দেখাবো, এবং আপনারা কীভাবে কলকাতা থেকে গাড়ি নিয়ে কেওনঝড় যেতে পারেন তার পুরো ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে থাকবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি সকাল 7টায়, আর এখন বাজে 9:30। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম এই আনন্দ রেস্টুরেন্ট থেকে কোলাঘাটে। প্রায় 350 কিলোমিটারের জার্নি। তো চলুন যাত্রা শুরু করা যাক। ধীরে ধীরে আস্তে আস্তে সবই ডিসকাশন হবে এবং সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এই রাস্তার সব ডিটেলস আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরবো। বাড়ি থেকে 106 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি ডেবরা টোল প্লাজা। বালাসোর সোজা চলে যাচ্ছে, আর আমরা বাদিকে রাস্তাটা নিলাম যেটা খড়গপুরের দিকে যাচ্ছে। মোটামুটি 11:20 বাজে। 4 ঘন্টা হয়ে গেছে আমরা জার্নি করছি, আর এটা আমাদের 4 নম্বর টোল। আপাতত কিন্তু জায়গাটার নাম দেখা যাচ্ছে না, যাই হোক এটা আমাদের 4 নম্বর টোল। এই শুরু হয়ে গেছে লোধাশুলির জঙ্গল। আমরা এখন লোধাশুলির জঙ্গলের মাঝখান দিয়ে চলছি। অলরেডি আমরা 165 কিলোমিটার জার্নি করে ফেলেছি, আর মোটামুটি এখন 11:30টার বেশি বাজে, 11:35 বাজে। তো আমরা লোধাশুলি জঙ্গলের ভেতর দিয়ে চলছি। বাড়ি থেকে অলরেডি 170 কিলোমিটারের জার্নি হয়ে গেছে। এখন আমরা আছি লোধাশুলির জঙ্গলে। অপূর্ব দৃশ্যপট, গাড়ি চালাতেও যেরকম ভালো লাগছে আর এই সিনারি এনজয় করতেও কিন্তু অসাধারণ লাগে। মানে দুদিকে শালবন আর মাঝখান থেকে কংক্রিটের রাস্তা, ফাটাফাটি একটা ড্রাইভ হচ্ছে। অলরেডি 4 ঘন্টা বেশি হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 4.5 ঘন্টার কাছাকাছি জার্নি আমাদের হয়েছে। এখনও অনেকটা জার্নি আমাদের বাকি। তো চলুন এগোই ধীরে ধীরে। একটু ডাইভারশন আছে রাস্তায়, কিছু জায়গায় কাজ হচ্ছে, সেখানে ডাইভারশন আছে, সেখানে স্পিডও কিছুটা স্লো হয়ে যাচ্ছে। বাট ওভারঅল রাস্তা ঠিকঠাক, এখন পর্যন্ত রাস্তা ওভারঅল ঠিকঠাক। লোধাশুলির জঙ্গল ক্রস করে আমরা এসে দাঁড়ালাম একটু ওয়াশরুম ব্রেকে। ওয়াশরুম গেলাম, ফ্রেশ হলাম, একটু হাঁটাচলা করলাম, তারপরে আবার আমরা জার্নি শুরু করব। এখনও অনেকটা জার্নি বাকি, মোটামুটি ধরতে পারেন হাফ এসছি। 350 কিলোমিটার যদি ধরে নিই, 170-75 কিলোমিটার মতন এসছি। এখনও কিন্তু অনেকটা জার্নি বাকি আছে। তো ঠিক আছে, জার্নি হচ্ছে, আস্তে আস্তে হোক, তাড়াহুড়ো কিছু নেই। যেরকম যাব সেরকম সময় দেখব, সেইভাবে ঘুরবো। তো সব কিছু সময় নিয়ে করব, তাড়াহুড়ো আমাদের নেই। একটা জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। জিওর পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো একটু পরিষ্কার হয় বলেই এখানে দাঁড়ানো। একটু হাঁটাচলা করুন, চলুন আবার বেরোনো যাক। অলরেডি আমরা 190 কিলোমিটার জার্নি করে ফেলেছি বাড়ি থেকে বেরিয়ে। আপাতত এখানে দেখুন একটাই ওভারব্রিজ উঠছে, কিন্তু আমরা এই ওভারব্রিজটাতে উঠবো না, আমরা বাদিক দিয়ে এই নিচ দিয়ে চলে যাব। সার্ভিস লেন ধরে আমরা চলে যাব। বাংলিপোশি রাস্তা ধরে নেব। হ্যাঁ, বাদিক থেকে গিয়ে ঝাড়খণ্ড রাঁচি এটা সোজা চলে যাচ্ছে, আর লেফট সাইডে বাংলিপোশি রাস্তায় আমরা এবার লেফট টার্ন নিয়ে নেব। এই আমরা লেফট টার্ন নেওয়ার পরেই সম্বলপুর মুম্বাই রোড ধরে নিলাম।
এই রাস্তা দিয়ে বাহারাগাড়া হয়ে মানে বাহারাগাড়ার ওপর দিয়ে আমরা বাংরিপুশির ওপর দিয়ে চলে যাব হচ্ছে গিয়ে কেওনঝড়। ওয়েলকাম টু ওড়িশা। একটা সুন্দর মন্দির মতো করা, সেখানে লেখা আছে, ও এটা প্যাগোডা আছে, বুঝতে পারছি। এটা প্যাগোডার মতো করা আর নিচে লেখা আছে ওয়েলকাম টু ওড়িশা। ওড়িশা ট্যুরিজম ওয়েলকামস ইউ সিমলিপাল এন্ট্রি পয়েন্ট। এটা আমরা সিমলিপাল ফরেস্টের এন্ট্রি পয়েন্টে চলে এলাম, যদিও এখন জঙ্গল বন্ধ। এই সবুজ রঙের মাইল ফলক বলছে কেওনঝড় আর 139 কিলোমিটার বাকি। দেখা যাক। রাস্তা কিন্তু এই জায়গাটা একটুখানি খারাপ, মোটামুটি এতক্ষণ অবধি আমরা ঠিকই রাস্তায় এলাম, বাট এইখানটা একটু খারাপ, একটু না বেশ ভালোই খারাপ। সামনে আসছে আমাদের আজকের দিনের পঞ্চম টোল গেট। আচ্ছা, টোলের কি অ্যামাউন্ট কি কাটছে সেটা আমরা পরে মেনশন করে দেবো। আপাতত আচ্ছা, এই লাইনটা বোধহয় কোনো প্রবলেম হয়েছে, তাই পাশের লাইনে যেতে হচ্ছে আমাদের। ঠিক আছে, ফাঁকাই আছে। হয়ে গেল 5th টোল কমপ্লিট। জার্নি হয়ে গেছে অলমোস্ট 250 কিলোমিটার। 250 কিলোমিটার জার্নি হয়ে গেছে। আমরা এখন রয়েছি বাংরিবশিতে। বাংরিবশিতে এসে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা আগে আপনাদের দেখাই, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই বাংরিপুশি থেকে আগে যাওয়ার রাস্তা বন্ধ আছে। এই যে পাহাড় ওপরে, এখান থেকেই যেতে হয়। ঘাট রোড শুরু হচ্ছে, দুয়ারশিনী মন্দির এখানেই রয়েছে। এই দিক থেকেই আপনার কিন্তু রাস্তা সোজা চলে যাচ্ছে কেওনঝড়ের দিকে। বাট এই রাস্তায় এখন ব্লাস্ট হচ্ছে, মানে ওপরে কিছু হয়তো রাস্তা তৈরির জন্য ব্লাস্ট হচ্ছে। 4টে অবধি রাস্তা বন্ধ, এই রাস্তায় আমরা এগোতে পারছি না। পিছনে যদি দেখাই, পিছনে দেখবেন পর পর লরি সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, গাড়িরা সব দাঁড়িয়ে রয়েছে। আর এইখানে হচ্ছে গিয়ে ব্লাস্ট, রাস্তা বন্ধ। এবার আমাদের ডিসিশন নিতে হবে আমরা কি করব। এখানে 4টে অবধি দাঁড়িয়ে থাকতে হবে, না হলে পুলিশের সঙ্গে কথা বললাম, পিছনে NH দিয়ে 5 কিলোমিটার পিছনে গিয়ে সেখান থেকে ঘুরে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ওপরে যাওয়া যেতে পারে। উনি বলে সেটাই চলে যান, কারণ কি এতক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। তো সেটাতেই যাচ্ছি আমরা। তো চলুন অন্য রাস্তা দিয়ে যাব। এই দুয়ারশিনীর রাস্তা দিয়ে যেতে পারলাম না। তবে এখানে দাঁড়িয়ে একটা জিনিস আপনাদের ইনফরমেশান দিয়ে রাখি, আমাদের এই বাংরিপোশি ট্রিপ থেকেই কিন্তু ইউটিউব জার্নি শুরু হয়েছিল। 2020-তে যে জার্নি শুরু করেছিলাম আমরা, তারপরে সময় সুযোগ হয়নি বলে সেভাবে ইউটিউব করতে পারিনি। বাট বাংরিপোশিতেই ঘুরতে এসেছিলাম 2020 সালের পুজোর সময়, আর সেখানে এসেই নিজের মোবাইল দিয়ে ভিডিও করে ভবিষ্যতে সেটা গিয়ে ইউটিউবে পোস্ট করি। সেটাই আমাদের ইউটিউবের জার্নি কিন্তু স্টার্ট। তো আজকেও ভেবেছিলাম এই দুয়ারশিনী মন্দিরে দেখাবো আপনাদের, দুয়ারশিনী মন্দির দর্শন করাবো এবং নিজেরাও একবার দর্শন করবো, সেটা হলো না। তো চলুন কেওনঝড়ের দিকে যাওয়া যাক রাস্তা ঘুরিয়ে। রাস্তা তো বন্ধ থাকায় একটু গন্ডগোল হয়ে গেছে, তো তার জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, ঘুরে ঘুরে আসতে হয়েছে অন্য রাস্তা দিয়ে। তো 2:30টা বেজে গেছে, খিদেও পেয়ে গেছে প্রচুর। তো আমরা একটা ধাবায়, রাস্তায় একটা ধাবায় চোখে পড়েছে, সেটাই ঢুকেছি খাওয়ার জন্য। আর যেটা হচ্ছে, এটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, আমরা বাইরে, ভিতরেও জায়গা আছে, বাট বাইরে আমরা খাটিয়ার ওপর খাবারের এরকম ব্যবস্থা আছে, তো আমরা সেটাই চুজ করলাম। এটা হাইওয়ে, বাট গাড়ি চলাচল করা করছে না যেহেতু রাস্তাটা বন্ধ, তাই জন্য। তো এটা খুব একটা ভালো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স লাগছে। পুরো ওপেন এয়ারে আমরা বসে ধাবার ওপর এবং একটা কাঠের একটা কি বলবো, একটা পাটাতন রয়েছে, তার উপর খাবার দিয়েছে। আমরা এখন ঝটাপট খেয়ে নিই, তারপর আবার রওনা দেবো। বেরিয়েছিলাম তো মনসুন ট্রিপে, আর এই বর্ষায় কেওনঝড় দেখবো বলেই বেরিয়েছিলাম, কিন্তু সকাল থেকেই রোদে পাগল করে দিচ্ছিল, বর্ষার কোনো দেখা ছিল না। আলটিমেট বর্ষা শুরু হলো দুপুর 3:30। আমরা কেওনঝড় থেকে মাত্র 80 কিলোমিটার দূরে আছি, আর বর্ষা কিন্তু আমাদের স্বাগত জানাচ্ছে কেওনঝড়ে।
কেওনঝড় আর বাকি 50 কিলোমিটার, বাট এই 50 কিলোমিটারের আগে লাস্ট 20 কিলোমিটারের স্ট্রেচটা অস্বাভাবিক বাজে রাস্তা ছিল। মানে এমন রাস্তা যে কল্পনার বাইরে। তো এই রাস্তার এটাই প্রবলেম যে এই রাস্তাটা একটু শর্ট পড়ে কলকাতা থেকে কেওনঝড় যাওয়ার জন্য, বাট এই রাস্তাটুকু কিন্তু খুব খারাপ। আর এদিকে যদি আমরা বালাসোর হয়ে আসতাম সেখানে প্রায় 100 কিলোমিটারের মতন এক্সট্রা পড়তো, টাইমও অনেক বেশি লাগতো, কিন্তু রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ছিল। তো এইটা একটা বড় ইস্যু। আর এখন সমস্যা হচ্ছে কি, আমরা কেওনঝড় পৌঁছে আমরা 2-3টে সাইট সিন করবো ভেবেছিলাম, সানাঘাগরা ওয়াটারফলস, বড়াঘাগরা ওয়াটারফলস, এগুলো যাবো ভেবেছিলাম। বাট এই যে বাংরিপোশির যে রাস্তা বন্ধ থাকার জন্য এতটা ঘুরে আসতে হয়েছে আমাদের, তাতে অনেকটা বেলা হয়ে গেছে। আর বৃষ্টিও পড়ছে, অন্ধকার হয়ে এসছে প্রায়। এখন বাজে 4:17। তো কতক্ষণে পৌঁছাবো বুঝতে পারছি না। কেওনঝড় আর 30 কিলোমিটার বাকি। লাস্ট 5 নম্বর টোল প্লাজা পড়লো এখন। তারপরে আমরা এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে লাস্ট ল্যাপের জন্য এগিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাবো কেওনঝড়। এই ডান দিকের ওভারব্রিজটা সোজা চলে যাচ্ছে সম্বলপুর, বাট আমরা ওদিকে যাব না, আমরা বাদিকে এই চলে যাচ্ছি কেওনঝড়ের দিকে। পৌঁছে গেছি কেওনঝড়। আর কেওনঝড়ে হোটেল টোটেল নেওয়া বা কিছুই নেই, আমাদের হোটেল নেওয়া নেই, গিয়ে হোটেল বুক করব এরকমই প্ল্যান, যেরকম আমরা সব জায়গায় করে থাকি। তো সেরকম প্ল্যানেই চলে এসেছি কেওনঝড়। কেওনঝড়ে এসে কিন্তু হোটেলের খোঁজ না করে আমরা ডাইরেক্ট চলে এসেছি সানাঘাগরা ওয়াটারফলসে, সানাঘাগরা ওয়াটারফলস দেখতে। বিকেলবেলা আগে সানাঘাগরাটা দেখে নিই, অন্তত একটা স্পট দেখা হয়ে থাকবে, তারপরে গিয়ে হোটেল খুঁজবো। ভিতরে ঢুকে গেছি সানাঘাগরা ওয়াটারফলসে। এন্ট্রি ফি হচ্ছে গিয়ে 20 টাকা পার হেড। তোজোরও কিন্তু টিকিট নিল, বললাম 10 বছরের, তারও টিকিট নিল, এবং গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। টোটাল আমাদের 5 জন আছি, 5 জনের 100 টাকা, এবং গাড়ি পার্কিংয়ের জন্য আরও 50 টাকা, টোটাল 150 টাকা কিন্তু সানাঘাগরা ওয়াটারফলসে আমাদের ঢুকতে লাগলো। আর এই ঢোকার যে রাস্তাটা, এই রাস্তাটার সামনেই কিন্তু রয়েছে একটা বিরাট বড়, ডান দিকে রয়েছে এক বিরাট বড় মহাদেবের একটা মূর্তি। আর এখানে একটা লেক রয়েছে, যেটা এই সানাঘাগরা ওয়াটারফলসের জলই এসে এই লেকে পড়ে। দেখুন আগে লেকটা। এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, এই যে বোটিং হয়, আপনারা চাইলে বোটিং করতে পারেন। আমরা এখন আগে বোটিং দেখলাম না, আগে আমরা ফলস দেখে আসি। কি সুন্দর করে সাজানো রয়েছে এই বাগানটা, বিভিন্ন পশুর মডেল করা রয়েছে, বাচ্চাদের কিন্তু সময় কাটানোর জন্য হেভি সুন্দর। এরকম বাঁধানো সিঁড়ি রয়েছে, এরকম বাঁধানো সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদের ওপরে উঠতে হবে সানাঘাগরা ওয়াটারফলস দেখার জন্য। আর সাইডে সাইডে এরকম কিন্তু বসার জায়গা করা রয়েছে, বয়স্ক লোকরা যদি হাঁটতে অসুবিধা হয়, রেস্ট নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু এরকম বসতে পারবেন। সুন্দর করে একদম বাঁধানো রাস্তা, আর সিঁড়িগুলো কিন্তু খুব চওড়া চওড়া সিঁড়ি, যাতে অনেক লোক একসঙ্গে হাঁটলেও অসুবিধা নয়। আর একদম পাতলা পাতলা সিঁড়ি, মানে অনেক উঁচু উঁচু স্টেপ নয়, যাতে কষ্ট হয় এরকম স্টেপ কিন্তু নয়। এই সিঁড়ি দিয়ে উঠে দেখবেন এখানে একটা এরকম ডাইনোসরের মূর্তি আছে। সেখান থেকে আপনারা দুটো রাস্তা ভাগ হয়েছে, একটা সোজা যাচ্ছে, একটা লেফট সাইডে এই ডাইনোসরের সামনে দিয়ে চলে যাচ্ছে। আপনাদের কিন্তু সোজা যেতে হবে, এই সোজা রাস্তাটা ধরে এগিয়ে যাবেন ফলসের দিকে। একটা গোল সার্কেল আছে, এখান থেকে এই ডান দিকে নেমে যেতে হবে সানাঘাগরা ওয়াটারফলস। লেখা আছে এখানে সানাঘাগরা ওয়াটারফল। এই সিঁড়ি দিয়ে নামতে হবে। জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, এখান থেকেই জলের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। ফার্স্ট লুক অফ সানাঘাগরা ওয়াটারফলস। দেখুন এখান থেকেই কি গর্জন শোনা যাচ্ছে। পুরো ফাঁকা, কেউ নেই সানাঘাগরা ওয়াটারফলসে এখন, শুধু আমরা, পুরো এরিয়াটা ফাঁকা। আর ওয়াটারফলস দেখুন, চলুন কাছে নিয়ে যাচ্ছি, কাছ দিয়ে দেখাচ্ছি।
অসাধারণ অসাধারণ বর্ষার সানাঘাগরা ওয়াটারফলস। এই জন্যই বোধহয় বর্ষায় কেওনঝড় আসতে হয়। অনেক লেট করে এসে পৌঁছেছি, বিকালে এসে পৌঁছেছি, অনেকটা টাইম লেগে গেছে আসতে রাস্তার প্রবলেমের জন্য। তারপরেও প্রথমে এসেছি আমরা সানাঘাগরা ওয়াটারফলসে, আর এসে যত পরিশ্রম করে এসেছি, যা মানে এতক্ষণ জার্নির যা ক্লান্তি সব কেটে গেল পিছনে সানাঘাগরা ওয়াটারফলস দেখে। দেখুন মাঝকান্দা নদীর ওপর সৃষ্ট এই জলপ্রপাতটি প্রায় 100 ফুট উঁচু। কেওনঝড় শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত এই সানাঘাগরা জলপ্রপাত। স্থানীয় ভাষায় সানা শব্দের অর্থ ছোট এবং ঘাগরা শব্দের অর্থ জলপ্রপাত। এই জলপ্রপাত সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে। সানাঘাগরা ওয়াটারফল দেখে রওনা দিলাম কেওনঝড় শহরের দিকে। পথে অপরূপ দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম। পাহাড়ের ওপর থেকে কেওনঝড় শহরকে অসাধারণ লাগছিল। ন্যাশনাল হাইওয়ে 49-এর ঠিক পাশেই রয়েছে কেওনঝড় ওটিডিসি পান্থনিবাস, কেওনঝড়ে থাকার অন্যতম সেরা অপশন। তবে পান্থনিবাসের আশেপাশটা বেশ ফাঁকা, তাই আমরা কেওনঝড়ের শহরের ভেতরে থাকার পরিকল্পনা করেই শহরের দিকে এগিয়ে চললাম। সোনাঘাগরা ওয়াটারফল থেকে আমরা কেওনঝড় টাউনে চলে এসেছি। 2-4টে হোটেল দেখে আমরা হোটেল নিয়েছি হোটেল ইন্ডিয়া। তো চলুন হোটেল ইন্ডিয়াতে আমাদের যে রুমটা আছে রুম ট্যুরটা দেখাই, তারপরে কি কস্ট পড়েছে, কোথায় রুম, সবই আপনাদের দেখিয়ে দেবো। খুব ভালো লোকেশানে রুমটা, মানে হোটেলটা খুব ভালো লোকেশানে এবং রুমটা অনেক স্পেসিয়াস। আগে রুম ট্যুরটা দিয়ে দিই, আগে রুম ট্যুরটা দেখুন, তারপরে এই রুমের কি কস্ট আছে সেটা আপনাদের বলে দিচ্ছি। কেওনঝড়ে আমাদের হোটেল ইন্ডিয়ায় আমাদের রুমটা একবার দেখিয়ে দিই, চলুন। এই 107 নম্বর আমাদের রুম। এই হচ্ছে গিয়ে রুমের এন্ট্রেন্স। রুমে ঢুকলে এই একটা খাট বড়, ওখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, এখানে টাওয়াল দেওয়া রয়েছে, এখানে একটা বিরাট বড় মিরর রয়েছে। দেখুন কত বড় মিররটা, বেশ স্পেসিয়াস কিন্তু রুমটা। দেখুন এখানে একটা টেবিল রয়েছে, মানে ওয়ার্কিং ডেস্ক টাইপের বলতে পারেন। এখানটা পুরোটাই একটা ডেস্কের মতো করা রয়েছে, লাগেজটাকে রাখতে পারবেন নিচে। এখানে একটা সাইড টেবিল রয়েছে, এখানে ইলেকট্রিক পোর্ট করা রয়েছে, আমি চার্জিং অলরেডি বসিয়ে দিয়েছি আমার গ্যাজেটস। আর ওখানেও ইলেকট্রিক পোর্টস রয়েছে, এসি রয়েছে। এখানে দুটো সোফা রয়েছে, এই যে দুটো সোফা, তোজো বসে বসে এখানে টিভি দেখছে, আর পকোড়া অর্ডার করেছে, পকোড়া খাচ্ছে আর টিভি দেখছে। এই হচ্ছে গিয়ে রুম। এখানে একটা কাবার্ড রয়েছে, আর এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম। এই হচ্ছে গিয়ে ওভারঅল রুম। হোটেল ইন্ডিয়ার কেওনঝড়ের এটা হচ্ছে রুম, মোটামুটি ঠিকঠাক। হচ্ছে বাথরুম, এখানে রয়েছে বেসিন, এখানে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড। মোটামুটি বড়ই আছে বাথরুমটাও, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাথরুম দুটোই। হোটেল ইন্ডিয়ার এই যে রুমটা বেশ বড় রুম, বেশ স্পেসিয়াস জায়গা রয়েছে এবং লোকেশনও খুব ভালো। তাই খুঁজে খাজে 2-1টা হোটেল টোটেল দেখে আমরা এই রুমটা নিয়ে নিয়েছি। তো আজকের এবং আগামীকাল 2 দিন এই হোটেলে থাকবো। তো এই রুমটা আমার কস্ট পড়লো হচ্ছে গিয়ে 1575 টাকা, মানে ট্যাক্স সব কিছু নিয়ে। দুটো রুমে আমার 3150 টাকা টোটাল পড়ছে, মানে এক নাইটের জন্য। তো 2 নাইটের সেটা ইন্টু 2 হবে। তো 1575 টাকার রুম হিসাবে ঠিক আছে, এসি টেসি দিয়ে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি রুম একটা কেওনঝড়ে।
রাতের খাওয়া দাওয়া হোটেল থেকেই সেরে নিয়েছিলাম। খাবারে অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং আলু গোবির সবজি। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে কেওনঝড়ের নতুন গল্প নিয়ে।